ইসলামে তখনও 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই, তা ফরজ হয়েছে আরও কিছুদিন পরে। কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও নফল নামাজ আদায় করতেন। ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘদিন ধরে গোপনে নামাজ আদায় করতেন। অতঃপর হজরত আলী ও হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে নামাজ পড়তে শুরু করেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলামের প্রচার ও প্রসার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করতে লাগলেন। আরবের লোকজন প্রায় সকলেই মূর্তি পূজায় লিপ্ত ছিল। সুতরাং ইসলামের প্রাথমিক অবস্থায় ইসলাম প্রচার করা ছিল একটি বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। তাই প্রকাশ্যে মূর্তি পূজার বিরুদ্ধে না যেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে নামাজ পড়তেন এবং তার সাথে আরও দুজন সঙ্গী যুক্ত হলেন, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আফিফা কাঞ্চি নামক কোনো এক গোত্রের সর্দার কিছু মাল সামানা খরিদ করার উদ্দেশ্যে মক্কায় আসেন। সেখানে এসে তিনি আব্বাস ইবনে আব্দুল মোতাল্লিবের বাড়িতে অবস্থান করেন। তিনি বলেন, একদিন ভোরবেলা আমি কাবা গৃহের দিকে দৃষ্টিপাত করলাম। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পাশে বসা ছিল। আমি দেখলাম জনৈক যুবক কাবাঘরের নিকটে এসে আকাশের দিকে তাকালেন। তারপর কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে গেলেন। একটু পরে একটি বালক এসে ওই যুবকের ডান পাশে দাঁড়িয়ে গেলেন। তারপর আরও একজন স্ত্রীলোক এসে তাদের পিছনে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পর তারা চলে গেলে আমি হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে তাদের সম্পর্কে জিজ্ঞেস করলাম। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাদের মধ্যকার যুবকটি আমারই ভাতিজপুত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্দুল্লাহ। বালকটি হলো আলী ইবনে আবু তালিব আর স্ত্রীলোকটি হলো আমার ভাতিজপুত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আফিফা যেন অনেক আশ্চর্যের ভাব নিয়ে প্রদর্শন করে বললেন, কোন খাদিজা? তিনি কি সেই ধনবতী মহিলা খাদিজা যার ধন সম্পদের কথা সকলের কাছে প্রচারিত এবং যার ব্যবসা বাণিজ্য আরবের বিভিন্ন রাজ্যে প্রসারিত? হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, সে খাদিজা। আফিফা বলেন, ওখানে এতক্ষণ তারা কি করলেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওখানে তারা নামাজ পড়ছিলেন। আমার ভাতিজপুত্র বলে যে তার ধর্ম একমাত্র আল্লাহর ধর্ম, সে যা কিছু করে আল্লাহর নির্দেশ অনুসারে করে থাকে। তবে আমি যতদূর জানি সম্ভবত জমিনের উপর তারা এ তিনজনই মাত্র, তারা ছাড়া আর কেউ তাদের পথে অনুসারী হয় নাই। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার পরে আফিফা বলেন, মনে হয় কি জানেন, সম্ভবত জগতে একটা বিরাট পরিবর্তন ঘটবে। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মোটেও অসম্ভব নয়। আফিফা বলেন, তাদের প্রার্থনার রীতিটি আমার অনেক ভালো লেগেছে, এতই ভালো লেগেছে যে বলতে কি আমার তাদের দলের অন্তর্ভুক্ত চতুর্থ ব্যক্তি হয়ে যেতে ইচ্ছা করছে। সুবহানাল্লাহ।